আমি পলাশ, আমার বাড়ি পাইক পাড়া সিরাজগঞ্জ শহরের মাঝে। আমার বন্ধু শফিকুল, শফিকুলের বনেইলা তার জামাইয়ের নাম রবিউল। ইলা রবিউল নিয়ে কিছু কথা বলে যেতে চাই আমি। ইলার জামাই রবিউল, সে আমার মতোই অলসে, কাজ করতে চায় না। ইলার বাড়ি রায়পুর, রায়পুরে বড় লোক স্টাইলে চলতে চায়। গরিব হয়ে কি আর বড় লোক হওয়া যায়? মাঝে মাঝে ইলা পিঠা নিয়ে গেল, ভাপা পিঠা। আমাকে পিঠা খেতে দিয়েছিল, হায়রে সাথের জামাই আমার বলে। ইলা মনে মনে বলে, কখনো কষ্ট নিয়ে বেঁচে থাকি আমাদের মাঝে। ঘরে খাবার নেই, চাল নেই, মাঝে মাঝে সমস্যায় পড়ে যায়। ছুটি আছে শফিকুল ভাইয়ের কাছে। ইলা বলে স্কুলের বই পত্র লাগবে, ব্যাগ লাগবে, আবার তরকারিও লাগবে। ইলার জামাই বলে, দাও যাও বাপের বাড়ি থেকে নিয়ে আসো কিছু। আয় না থাকলে মানুষের জীবনে বিপদ কত আমি জানি। একদিন নীলাকে বললাম, কেমন আছো তুমি? ইলা বলে, আপনি আবার কেটো, চিনি না তো আমি। আমি বলি, চেনার কি দরকার, আমায় চলে যাও। তুমি কথা বলবো না আমি। বলে, আপনি আবার কিডা কথা কন আমার সাথে। সেদিন মজা লাগে ইলার কথাগুলো। যুব সমাজের উদ্দেশ্যে বলে যায়, বেকার থেকো না তোমরা, কাজে চলে যাও তোমরা। কাজ হোক অল্প টাকা আসবে, তোমরা থেকো না বসে ঘরে তুমি আর। এর মাঝে রবিউল বলল, শফিকুল নৌকা খানা দাও ভাই, মাছ ধরি আমি। শফিকুল বলে, পাবে না নৌকা, তুমি কাজে যাও তুমি। তাই সবার সুন্দর জীবন কামনা করি, কর্মসংস্থানের ব্যবস্থা করো, এটাই চাই আমি। কথাগুলো শেষ করি।